নিজেদের আরও একবার দুর্ধর্ষ প্রমাণ করল যুক্তরাষ্ট্র ইসরায়েল। পশ্চিমা মিডিয়ায় আলী খামেনির অবস্থান নিয়ে এতদিন ধোঁয়াশা ছড়ালেও ঠিকই নিজেদের লক্ষ্যে স্থির ছিল তারা। আর তাদের সহযোগিতায় এমন এক মুসলিম দেশও জড়িত যাতে করে চমকে উঠেছে সবাই। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে মুসলিমদের সৌদি আরব আর ইসরায়েলকে তেহরানে হামলা চালাতে একই অবস্থান নেয় তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্রজোট হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি ইসরায়েল সৌদির চাপেই নাকি ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। আর ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ইরানের পক্ষ নিয়ে কথা বলতেন। এছাড়াও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। এই অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এমন কথা জানিয়েছেন। এছাড়াও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে সিআইএ তথ্য পায় যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে, আর সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। এই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এতে করে দ্রুত বড় ধরনের সাফল্য পাওয়া যাবে, আর তাতে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাকে হত্যা করাও সম্ভব হবে। আর সেই তথ্য পাওয়ার পর আগের সব সূচি বদলে ফেলে তারা। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু শনিবার সকালে ওই কমপ্লেক্সে বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময়সূচি পরিবর্তন করা হয়। মধ্যরাত বা ভোরে না করে তারা সকালে হামলা চালায়। ইরান যুদ্ধের প্রস্তুতি নিলেও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না, আর তাতেই খামেনির উপর নির্মম হামলা চালিয়ে তাকে শহীদ করতে সফল হয় ট্রাম্প নেতানিয়াহু। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।